রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়া গ্রামে করুণ দৃশ্যের জন্ম দিয়েছে একটি পরিবার। বাড়ির এক কোণে লোহার শিকল বাঁধা পড়ে আছেন দুই ভাই বোন, ৩৫ বছরের জালাল মোল্লা আর ২৭ বছরের হাজেরা খাতুন। একসময় তারা ছিলেন সুস্থ স্বাভাবিক, স্বপ্নে ভরা তরুণ তরুণী, কিন্তু আজ তারা শিকলবন্দি, সমাজ থেকে বিচ্ছিন্ন, জীবনের হাসি আনন্দ হারানো দুটি প্রাণ। জালাল একসময় মাঠে হাল ধরতেন, কৃষিকাজ করে সংসারের চাকা সচল রাখতেন, পরিবারের ভরসা ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারান। অন্যদিকে ছোট বোন হাজেরার জীবনও ছিল সুখের, এক সন্তানের জননী হয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শিশু পানিতে ডুবে মারা যায়। সন্তান হারানোর শোকে মানসিক ভারসাম্য হারান হাজেরাও। ভেঙে যায় তার সংসার, থেমে যায় জীবনের পথ চলা। অসহায় বাবা মা সন্তানদের চিকিৎসার আশায় নিয়ে যান পাবনা মানসিক হাসপাতালে, কিন্তু অভাব অনটনে চিকিৎসা মাঝপথেই বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে তাদের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে, কখনো মারধর, কখনো ঘর থেকে বেরিয়ে যাওয়া। সব মিলিয়ে নিরুপায় হয়ে পড়েন বৃদ্ধ বাবা মা। শেষ পর্যন্ত এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারা, নিজ সন্তানদের পায়ে লোহার শিকল বেঁধে রাখা। বাবা মোহাম্মদ ফজাই মোল্লা কণ্ঠ ভারী করে বলেন, আমার ছেলে একসময় ভোর থেকে মাঠে কাজ করত, সংসারে অভাব থাকলেও খুশি ছিলাম। এখন ওকে শিকলে বাধা দেখে বুকটা হাহাকার করে। মেয়েরও সংসার ভেঙে গেল, একমাত্র নাতিটাও মারা গেল। আমি কি করে সহ্য করি? অশ্রুসিক্ত চোখে মা আকিরণ কাঁদতে কাঁদতে বলে, রাতে রাতে আপনাকে বাঁচি রাখি দেখি বাঁচি হাতে চলিয়ে নিয়ে আসে দেখো মানুষ নিয়ে আসে জামটা মাটা বাজি বাজি এবার খাবার দাবার দিয়ে আসি ঘরে চাই সাজ একবারই পান না। আগে খুব ভালো ছিল, আমাদের সাথে মাঠে কাজ করতে, ধান কাটেছে, ঘাস কাটেছে, গরু খাওয়াইছে, মানে ভালো, মাথায় ভালো ছিল। তাছাড়া তারপরেও চিকিৎসা অনেক করা হয়েছে, ম্যান্ডেলে ভর্তি করা হয়েছে, আপনার তাও চিকিৎসা হয় ভালো হয়নি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বলেন, ইতিমধ্যেই উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা পান। আর আপনাদেরকে শুনলাম যেটা যে চিকিৎসা সংক্রান্ত ওনাদের সহায়তা প্রয়োজন আছে, তো আমাদের কাছে আবেদন করার জন্য তাদের পরিবারে তারা আছেন। দুজন প্রতিবন্ধী ভাই বোন ইতিমধ্যেই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে এর বাইরেও যদি আরও সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করতে হবে। আবেদন পাওয়া গেলে আমরা অবশ্যই যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। নিশাত নাবিলা, নয়া বাংলাদেশ।